মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবেন, তাহলে কি বিতর্ক, আন্দোলন, রাজনৈতিক চাপে অনেকটাই কোণঠাসা আওয়ামী লীগ। কিন্তু সময়ের স্রোতে দলটি কি খুঁজছে নিজের নতুন চেহারা? নির্বাচন পরবর্তী ধাক্কা, নেতৃত্বের রদবদল আর তৃণমূলের ক্ষোভ সবকিছু ছাপিয়ে আসতে শুরু করেছে নতুন রূপে হাসিনার আওয়ামী লীগ। কি সেই রূপ, কৌশল নাকি বিপর্যয়? আওয়ামী লীগের ভিতরে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে, এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে শেখ হাসিনা নেতৃত্বে নাও থাকতে পারেন। এ নিয়ে দলে নতুন করে ভাবনা শুরু হয়েছে। চক্রান্ত ঠেকাতে শুরু হয়েছে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্ব। আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না উল্লেখ করে আনন্দবাজার বলছে, হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে আনার একটি পরিকল্পনায় বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব। এটিকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলেই আখ্যা দিচ্ছেন। ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন, হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে এসেছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে কয়েকজনের। ভারতের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই, কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। হাসিনার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না। এদিকে কলকাতায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা জানান, আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে, এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে, অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার। কিভাবে এই বিষয়টি মোকাবিলা করছে আওয়ামী লীগ? দল থেকে জানা যায়, জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব। সেই মিটিংয়ে হাসিনা নিজে যুক্ত হচ্ছেন। ঘণ্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন। 64টি জেলার মধ্যে 23টি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে।